ফ্রিল্যান্সিং শুরু করার কোনো রাইট টাইম নেই, যে কোনো টাইমই করতে পারে। আর যেটা বলেন স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি, আমার মনে হয় এর চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কিছু নাই স্টুডেন্টের জন্য। আমরা সবসময় চেষ্টা করি কি বিদেশে দেখলে আমরা তাদেরকে একটা আমাদের চেয়ে সুপেরিয়ার কোনো একটা জায়গায় রাখতে চাই। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজনকে দেখি কিছু স্যার ইয়াস স্যার ইয়াস স্যার, দরকার নেই তো স্যার স্যার করে মুখে ফ্যান উঠে ফেলা। যখন আমরা নিজেকে এতটা আন্ডার ভ্যালু করি ওই সময় পুরো মার্কেটটাই নষ্ট হয়ে যায়। কারণ আমি পার্সোনালি দেখেছি, আমাকে বলতে চাই আমি বাংলাদেশে তো $1000 তুমি রাজার মতো থাকতে পারবো, তুমি কেন $5000 চাচ্ছ? আমি দেখেছি অন্য ফ্রিল্যান্সার যে আমাকে বলেছে এটার জন্য $250 করে দিবে। সমস্যা হচ্ছে সে যদি $250 করে দিতে পারতো তাইলে একটা কথা ছিল, কিন্তু পারে না। বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম সমস্যা এটাই, আমরা একটা হাই স্কিল কাজে অ্যাপ্লাই করব যেটা স্কিল আমার কাছে নাই, আর সেটার জন্য আসলে যে টাকাটা চাওয়া উচিত আমার ওইটা থেকে অনেক কম চাবো। আই থিঙ্ক আর্নিং এমন একটা জিনিস মানে হচ্ছে গিয়ে আগে লার্ন করতে হবে, পরে আর্ন একটা বাই প্রোডাক্ট, এটা আস্তে আস্তে এভাবেই হবে, ন্যাচারালি আসবে। এই জায়গাতে এই ফিল্ডে টেস্টিমোনিয়াল অনেক ইম্পর্টেন্ট।